বাঁকুড়ার মাটির ছেলে এবার বিদেশের ক্রিকেট মাঠে। বাঁকুড়ার মাটিতে সত্যি কি স্বপ্ন জন্ম নিচ্ছে? হ্যাঁ, একদম তাই। বাঁকুড়া শহরের লোকপুরের এক সাধারণ পরিবারের ছেলে এবার পাড়ি দিচ্ছে বিদেশে ক্রিকেট খেলতে। নাম তার জয় ভকত। লক্ষ লক্ষ টাকা দিয়ে তাকে কিনে নিয়েছে বেঙ্গালুরুর একটি দল। কর্পোরেট প্রিমিয়ার লিগে টপ 3 তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। প্রায় 5,50,000 টাকায় চুক্তি হয়েছে জয়ের, আর গন্তব্য সুদূর ওমান দেশ। ডানহাতি উইকেট কিপার ব্যাটসম্যান জয় ভকত বহুদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রিকেট খেলে নজর কেড়েছেন। বাঁকুড়া খ্রিস্টান কলেজের মাঠে রাজা মুখার্জির ক্রিকেট ক্যাম্পে টানা প্রায় 17 বছর অনুশীলন করেছেন তিনি। এছাড়াও মুনির আলম, মলয় দাস ও সৌরভ চক্রবর্তীর মতো কোচদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। এখন চলছে বিদেশে যাওয়ার প্রস্তুতি। হাতে পাসপোর্ট ভিসা এলেই উড়ান ওমানের উদ্দেশ্যে। চলছে জোর কদমে প্র্যাকটিস। নিজের ব্যাট নক করে প্রস্তুত করছেন জয়। তবে নথিপত্রের দিক দিয়ে কিছু দৌড়ঝাঁপ রয়েছে, আর সেই কারণেই কিছুটা মানসিক চাপও রয়েছেন তিনি। কারণ সময় মতো সব না হলে স্বপ্নটা অধরায় থেকে যেতে পারে। ছেলের সাফল্যে খুশি মা মীনা ভকত। তবে তার আশা একদিন ছেলেকে যেন দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। অন্যদিকে বাবা সচিন কুমার ভকত বলছেন, সুযোগটা যদি আরও আগে মিলত তাহলে হয়তো আরও বড় জায়গায় পৌঁছাতে পারতেন জয়। তার কথায় বাঁকুড়ার ছেলেরা অনেক সময় সুযোগের অভাবে পিছিয়ে পড়ে। তবুও সব বাধা পেরিয়ে আজ বিদেশের মাটিতে নিজের জায়গা তৈরি করেছেন জয় ভকত। এই খবর শুধু একটি পরিবারের নয়, গোটা বাঁকুড়া জেলার জন্য গর্বের। হয়তো জয়কে দেখে বাঁকুড়ার আরও অনেক ছোট ছেলে মেয়ে মোবাইল ফোন ছেড়ে তুলে নেবে ক্রিকেট ব্যাট, ছুটবে মাঠে, আর শুরু হবে নতুন স্বপ্নের দৌড়। বাঁকুড়া থেকে আন্তর্জাতিক মঞ্চে স্বপ্ন হলেও সত্যি। এটা নিলামটা হয়েছে একটা ভারতীয় কর্পোরেট প্রিমিয়ার লিগ এই বছর থেকে, মানে এটা 3টে সিজন হয়েছে, এটা 4 নম্বর সিজন, গোটা অল ইন্ডিয়া জুড়ে হয়েছে। তো তার মধ্যে আমি ব্যাঙ্গালোর রকেটস মানে ব্যাঙ্গালোরের টিমে আমি চান্স পেয়েছি। ওনারা আমাদেরকে আমাকে অকশনে কিনেছেন, আমাকে কিনেছে 5.5 লাখ টাকা। ও আমি হচ্ছি টপ 3 বায়ার্সের মধ্যে একজন ওই ব্যাঙ্গালোরের টিমে। আমাদের এটা বায়ার্সের যে ইয়েটা ছিল, মানে টোটাল 2 লাখ থেকে 15 লাখের মধ্যে একটা প্লেয়ারকে কিনতে পারবে, তার মধ্যে আমারটা হচ্ছে 5.5 লাখ। খেলা হবে ওমানে। তোর জন্য হ্যাঁ, পুরো চলছে, প্র্যাকটিস চলছে, এদিকে ডকুমেন্টেশনের সব কিছুই চলছে, পাসপোর্ট বানানো সব কিছু প্রসেস এখন চলছে। আমার খেলা শুরু হয়েছিল 2008 সালে। আমি খ্রিস্টান কলেজের মাঠে রাজাদার ক্যাম্পের ওখান থেকে আমার জার্নি স্টার্ট। তারপরে গত 17 বছর ওখানেই আমি ক্রিকেট খেলি। পুরো ক্লাব ক্রিকেট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট সব কিছুই ওই আমাদের রাজাদার ক্যাম্পে। আজ গত 2 বছর আমি এখন বর্তমানে সিএমটি কলেজ মোড় টেন্টের ওই ক্লাবের আমি প্লেয়ার। খেলতে গেছি 2008 সাল থেকে, তো আমার জার্নি স্টার্ট। আমি 2010 থেকেই আমাদের ডিস্ট্রিক্ট এইসব খেলেছি। তারপরে 2012-তে আমি কলকাতা যাই। কলকাতায় আমি ওখানে সেন্ট্রাল কলকাতা, তারপরে পুলিশ এসি, তারপরে তালতলা ক্লাব, এগুলো প্রত্যেকটা ক্লাব আস্তে আস্তে খেলা আগাতে থাকে। দেন আমার শুরু হয়, আমি ইউনিভার্সিটি চান্স পাই যখন আমি কলেজে উঠি। বর্ধমান ইউনিভার্সিটির হয়ে আমি ক্রিকেট খেলি। ওখান থেকে ইস্ট জোন খেলি। ইস্ট জোন খেলার পর কলকাতা লিগ তো কন্টিনিউয়াস চলছিল। দেন ওই করোনার ঠিক আগে অবধি আমার কলকাতা লিগ হয়েছে, মানে আমি খেলতে পেরেছি। তারপরে করোনার ইয়ের সময় ফার্স্ট ডিভিশনে ডাক হয়েছিল, কিন্তু আমি যেতে পারিনি। আর কারণ করোনার সময় সেই বছর হয়নি ওদের লিগটা, মানে সেই কারণের জন্য বন্ধ হয়ে গেল। আমিও তখন তারপরে খেলা বন্ধ, কিন্তু প্র্যাকটিস চলছিল, এখানেই প্র্যাকটিস চলছে আমাদের। তারপরে আর কলকাতা যাওয়া হয়নি, এখান থেকেই খেলা রেগুলারই হয়। আমি খেলাটা ছাড়িনি, তারপরে যা সুযোগ আসবে ওটা উপরওয়ালার হাতে। আমারও প্রথম, আমার কাছে এটা একদমই নতুন ব্যাপার, কারণ আমি এখন পর্যন্ত বেঙ্গলের মাটিতে আর বাকি আদার্স যেমন হচ্ছে জামশেদপুর বা ব্যাঙ্গালোর এগুলো গেছি খেলতে, কিন্তু এই বিদেশ তো এবার প্রথম। হ্যাঁ, বাঁকুড়াতে পড়ে। আমার নাম হচ্ছে জয় ভকত, আমি লোকপুর বাঁকুড়ায় থাকি। ভালো লাগছে, ক্রিকেট নিয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু ও তো ওই নিয়েই থাকে, সারাদিন ক্রিকেট খেলতে থাকে। ভালো লাগছে। আমার একটাই অনুরোধ, আপনারা জন্য ওকে আইপিএলে একটু সাহায্য করবেন। অনুভূতিটা তো নিশ্চয়ই ভালো, তবে ঘটনাটা হচ্ছে যে আজকে ধরুন যে সময়টাই পেয়েছে, এগুলো আরও কিছু আগে এদের পাওয়া উচিত ছিল। কারণ হচ্ছে ধরুন এই যে ছেলে আমাদের ধরুন সাধারণত বাঁকুড়া জেলাতে যেহেতু বসবাস করি, সেই কারণে আজকে এইসব ছেলে রঞ্জিতে খেলার সুযোগ পায় না। চিন্তাটা করুন না, পাওয়ার কারণটা কি? আমাদের এখানে সব কিছুতে নোংরা রাজনীতি। এইসব ছেলেরা যদি রঞ্জি টঞ্জি না খেলতে পায়, তাহলে আর কোন ছেলেরা রঞ্জি খেলছে? নিশ্চয়ই প্রতিভা থাকা সত্ত্বেও এরা খেলতে পারছে না। আমরা তো দেখেছি, কারণ হচ্ছে আমাদের এই বাঁকুড়া পুরুলিয়া বিশেষ করে
কারণ আমিও সেই ছোটবেলা থেকে খেলাধুলা জগতের লোক, আমিও খেলতাম ফুটবল। আমি এই যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের টিম ফিম নিয়ে যেতাম বিভিন্ন জায়গায়, এখানেও দেখেছি আমাদের বাঁকুড়ার প্রতি একটা মানে বঞ্চিত মজা আছে, বা একটা ধরুন মানে এদের কি বলবো, বাঁকুড়া পুরুলিয়াকে বিশেষ করে কলকাতার মানুষরা বেশ ভালো চোখে দেখতে চায়, একটা অবজ্ঞার চোখে, ঘৃণার চোখে আর কি, যেন বাঁকুড়া মানে কিছুই জানে না। তো তার মধ্যেও তো সবাইকে চোখে আঙুল দিয়ে একটা জায়গা নিজের করে নিয়েছে। নিশ্চয়ই আজকে তাই সেটাই তো আজ প্রমাণিত আর কি, যে ধরুন বাঁকুড়ার ছেলেরাও তো পারে। এই যে ধরুন আজকে একটি কথাই বলার, যে এই ছেলে রঞ্জিতে তাহলে সুযোগটা পেল না কেন? বা আমাদের এখানে যে ধরুন এই যে কলকাতার যে আইপিএল ফাইপিএল মানে কলকাতা নাইট রাইডার্স, এরা তো ছোটবেলা থেকে এর যেমন আর কি ইতিহাসটা হচ্ছে, যখন মাধ্যমিকে মানে ছোটবেলা থেকে আমি দেখেছি, আমি চেয়েছিলাম ফুটবলে নিয়ে আসতে, যেহেতু আমি নিজে ফুটবলের আমাদের এখানে মহাবীর বলুন, মৌসুমী বলুন, আমি নিজেই কোচিং করাতাম, আমার গ্রামের বিভিন্ন ছেলেদের আমি কোচিং করিয়েছি। আমারই কোচিংয়ের ধরুন একটি প্লেয়ার যে ইস্ট বেঙ্গলও খেলেছে, কমল ঘোষ, আমিও চেয়েছিলাম একে ফুটবলে আনতে, কিন্তু দেখলাম এর ছোটবেলা থেকে ফুটবলের প্রতি সেরকম কোনো ন্যাক নেই, এর ছোটবেলা থেকে সে ব্যাট নিয়ে আর কি এই জিনিসটা। তখন আমি বললাম যে মাঠে তো থাকতে হবে, সেই ফুটবল হোক বা ক্রিকেট হোক। তখন আমাকে বলছে, বাবা আমাকে তুমি রাজাদার ক্রিকেট কোচিংয়ে ভর্তি করে দাও। আমি বললাম ঠিক আছে, তোর যদি তাই ইচ্ছা তো তুই এক কাজ কর, রাজাকে গিয়ে বলবি যে আমাকে বাবা পাঠিয়েছে, আমার নামটা বলবি, তাহলেই রাজা তোর ব্যবস্থা করে দিবে। আসল ব্যাপার হচ্ছে রাজা একটা সময় ফুটবল খেলেছে এবং সে আমার কোচিং এ ডিস্ট্রিক্ট খেলেছে, সেই কারণে আর কি রাজার কাছে যখন বললো ঠিক আছে রাজার কাছেই যা, যে রাজা আবার একে নানা রকমের মাধ্যমিকের আগেই আর কি মাথায় ভূত চাপিয়ে দিয়েছে যে তুই কলকাতায় চলে যা, কলকাতায় যে কোনোভাবে যে কোনো ক্লাবে খেল বা ওখানে কোচিং সেন্টারে থাক, তাহলে তোর ভবিষ্যৎ আরও উজ্জ্বল। দিয়ে আমি একে বুঝিয়ে সুঝিয়ে বললাম, দেখ মাধ্যমিক কমপ্লিট আগে কর, কমসে কম উচ্চ মাধ্যমিকটা কমপ্লিট করার পর আমি কলকাতার ব্যবস্থা করে দিব। দিয়ে তারপর আমি যখনই উচ্চ মাধ্যমিক পাস করলো, তখন আমি একে কলকাতায় গিয়ে কোচিং সেন্টারে ভর্তি করলাম, ওই আপনার সল্টলেকের পাশেই মানে যুব ভারতী ক্রীড়াঙ্গনের পাশে, যেটা কপিল দেব উদ্বোধন করেছিল যে কোচিং সেন্টারটা, সেখানে আমার এক বন্ধুর মারফতে আর কি তাকে ওখানে কোচিং সেন্টারে ভর্তিও করলো। আর বাঁকুড়ার সরি বলছি ইয়েতে আর কি আপনার ওই তোর কলেজটার নাম ছিল ওখানে, হ্যাঁ ওই রাসবিহারী চারুচন্দ্র কলেজ, হ্যাঁ চারুচন্দ্র কলেজে ওখানে ভর্তি করা হলো। দিয়ে ওখানে পড়াশোনাও করছে, ওখানে ক্রিকেট কোচিংটা করতে করতে আর কি তারপর তো ধরুন ক্লাব যদিও পেয়েছিল, যে তারপর ওই যে আপনার বিশেষ করে করোনার সময়টা একটা ডিস্টার্ব হলো। দিয়ে তখন আমাকে বলছে কী করবো, আমি দেখ কলকাতায় এখন কেউই থাকছে না, কলকাতা থেকে বাড়ি চলে আয়, কারণ হচ্ছে যে করোনার সময় তো সমস্ত খেলাধুলা হয়। এইভাবেই সেই তারপর বাঁকুড়া চলে আসে, দিয়ে আবার যে একটু করোনা হয়, তারপর আবার কলকাতায় খেলা শুরু করে। সৌরভ গাঙ্গুলিও ইয়েতে মানে ডাকেনি, তারা ডেকেছিল কিন্তু কোনো কাজ হয়নি। ওই ছিল বিশ্বরূপ দের টিমে খেলতো, আপনার ওই সিএবির যে আর কি কোষাধ্যক্ষ, তখন ইডেনে থাকতো এদের ওখানেই থাকতে দিত, সেই হিসাবে আর কি তখন খেলাধুলাটা বরাবর তো এই যে আজকে যত ট্রফি বিভিন্ন এখানে এরা যাচ্ছে স্টেট, দেখুন আমাদের পশ্চিমবঙ্গে কিরকম একটা স্টেট যে এইসব ছেলেরা স্টেট পার্টিসিপেট করতে পারছে না। এখানেও একটা মানে এদের একটা মানে আছে যে কোনো উপায়ে এদিকে বাদ দেওয়া হোক, কিন্তু এইসব ছেলে যদি স্টেটে না খেলার সুযোগ পায় তাহলে খেলবে একটু কোথায় আজকে বিদেশে তারা রিক্রুট করছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেই সুযোগটার হাত থেকে এরা যেমন বঞ্চিত, আমাদের আমলে আমরাও বঞ্চিত হয়েছি খেলাধুলার ইয়েতে। আমরাও যদি আজ কলকাতায় সুযোগ পেতাম তো আমরাও মোহনবাগান ইস্ট বেঙ্গল আজকে খেলার জায়গা আমাদের ছিল, কিন্তু সেই প্রতিভা থাকা সত্ত্বেও আমাদেরকেও দেয় নাই, এখনও এদিকেও দেয় নাই, আরও পরবর্তীকালে যারা আসবে তাদের ক্ষেত্রেও ঠিক একই ইয়ে হবে। যাক এটা ভাগ্যের জোরে আর কি হয়তো সেই সুযোগটা পেয়ে গেছে। নইলে সাধারণত আমাদের বাঁকুড়ার ছেলে মেয়েদের প্রতি একটা মানে ওই অবহেলার ভাবটা এদের আছে চারদিকে। আমার নাম হচ্ছে শচীন কুমার ভগত।